করার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের ৩৫ জুলাইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত রয়েছেন সহযোদ্ধা সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম রয়েছেন দ্বীনি সংগঠনের সম্মানিত সদর আলহাজ আবুল কাশেম মাতব্বর সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত দিন বিজয়ের একঝাঁক মেধাবী, আগামীর বাংলাদেশ গড়বার স্বপ্নচারী মেধাবী যুব সমাজ ভাই বন্ধুগণ, সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছি, এখানে যারা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আমরা কেউই মুক্তিযুদ্ধ সচক্ষে দেখি নাই। বাংলাদেশ নামের এই ছোট্ট ভূখণ্ড জন্ম হয়েছিল, বিভাজন হয়েছিল 1947 সালে, পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় আমরা চোখ সচক্ষে দেখি নাই। সেই সময় আমাদের অনেকের বাবারও জন্ম হয়নি। আমরা আমাদের পাঠ্যপুস্তক থেকে পড়েছি, গল্প উপন্যাসে পড়েছি, আমরা ডকুমেন্টারিতে দেখেছি 47-এ বিভাজন হয়েছে, 71-এ একটি রক্তাক্ত এবং যুদ্ধাঙ্গ একটা পরিবেশ তৈরি হয়েছিল, যখন পশ্চিম পাকিস্তান আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে বঞ্চিত করেছে। মোট কথা বৈষম্যের সকল শক্তি আরোপ করা হয়েছিল। তখন পূর্ব পাকিস্তানের সবাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করে পশ্চিম পাকিস্তানকে তাদের ব্যারাকে পাঠিয়েছিল। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদেরকে হাজার হাজার মা বোনের ইজ্জতের সম্ভ্রম হানি করতে হয়েছে, লক্ষ প্রাণের জীবন ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা বিনিময়ে একটি মানচিত্র পেয়েছিলাম। আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযোদ্ধা ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান সহ সচেতন দেশবাসী ভেবেছিল আমাদের সেই বৈষম্যের দিন শেষ। আমরা যেভাবে নির্যাতন এবং নিষ্পেষণে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছি, সে দিন শেষ। বাংলাদেশের মানুষ এখন 3 বেলা মোটা চাল, মোটা কাপড় খেয়ে কোনো রকম দিনাতিপাত করতে পারবে। কিন্তু এর মধ্য দিয়ে এক মহাবিস্ফোরণ ঘটে গেল। জেন জেড জেনারেশন, এই জেনারেশন আমাদের মতো জেনারেশন বাংলাদেশে জন্মেছে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জেনারেশন যখন উপলব্ধি করতে পারল আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই মানচিত্রকে বারবার ছিঁড়ে খাবার চেষ্টা করেছে সেই সমস্ত দুর্বৃত্ত রাজনীতিবিদরা, যারা বাংলাদেশের রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, যারা বাংলাদেশের রাজনীতিকে নির্বাচনের আগে পুঁজি বিনিয়োগ করে পরবর্তী 5 বছরে কয়েক গুণ ফিরে পাবার আশায়, যারা বাংলাদেশের রাজনীতিকে গ্রহণ করেছে নিজের পরিবার, নিজের ভাগ্য পরিবর্তন এবং শেষ বয়সে, বুড়ো বয়সে কানাডায় বেগমপাড়ায় সুখের দিনাতিপাত করবে সেই আশায় যারা রাজনীতিকে গ্রহণ করেছে। আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত প্রত্যক্ষভাবে খেয়াল করেছি বাংলাদেশের 71 পরবর্তী যারা ক্ষমতায় রাজনীতি করেছে, ক্ষমতার মসনদে বসেছে, তারা কেউই বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে নাই। এমন কোন বাপের বেটা রাজনীতিবিদ দাঁড়িয়ে বলতে পারবে না তার দল বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেছে। যদি জনগণের জন্য রাজনীতি হয়, 16 বছর আপনাদের উন্নয়নের জাতাকলে পিষ্ট হয়ে নিজেরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যদি আপনাদের উন্নয়নের বুলি এতই হয়, বাংলাদেশকে পৃথিবীর বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে জানে আপনাদের কুকর্মের কারণে। যদি বাংলাদেশকে ধারণ করে দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের জনগণের অনুভূতিকে লালন করে যদি বাংলাদেশের রাজনীতি করে থাকে, সেটা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা শুধু বলবার জন্য বলা নয়, হৃদয় থেকে উচ্চারিত প্রতিটি কথা আমি দায়িত্বহীন দায়িত্ব নিয়ে বলতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ছিল, প্রতিটি কর্মসূচি ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য, কল্যাণের জন্য। কখনো আওয়ামী লীগ বলেছে বিএনপির দালাল, কখনো বিএনপি বলেছে আওয়ামী লীগের দালাল।
আসলে কে কার দালাল জনগণ সেটা ভালো করেই অনুধাবন করে। আসলে তারা রাজনীতিকে যেভাবে মাপে, রাজনীতিকে তারা যে আয়নায় দেখে, যে চশমা দিয়ে দেখে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি যে সেই চশমায় দেখলে তারা ভুল করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখতে হলে চশমা খুলে ফেলতে হবে। এখানে সুন্দর করে চোখটাকে বুঝতে হবে, উজু করে আসতে হবে, পবিত্র হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাকাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাপতে হলে মদিনার ইসলামের সাথে মাপতে হবে। তারা বাণিজ্যের রাজনীতি করে, তারা সিটের রাজনীতি করে, মন্ত্রিত্বের রাজনীতি করে। পীর সাহেব চরমনে কিসের রাজনীতি করে? আহ্বান করলে শোনে না, ডাকলে আসে না, জোট করলে যায় না, তারা হিসাব মেলাতে পারে না। আজ 24 পরবর্তী এই মুক্তিযোদ্ধারা আজ বাংলাদেশে বুঝতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মসূচি জনমানুষের জন্য সবশেষ। মোহতারাম আমির 28 জুনে লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে সমমনা দলগুলোকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধে মিলে উচ্চারণ করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনগণের অধিকার যদি আদায় করতে হয়, ভোটাধিকার যদি প্রয়োগ করতে হয়, পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। বাংলাদেশের 18 কোটি সচেতন জনগণ সেটা লুফে নিয়েছে, অন্তর থেকে গ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে সাধুবাদ জানিয়েছে এবং যারা আমাদের রাজনীতিকে নিয়ে মন্তব্য করেছিল নেতিবাচক, তারাও তওবা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ নির্ভুল এবং আল্লাহর রহমতে তারা নিঃসংকোচে দেশপ্রেম বুকে ধারণ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে। যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আপনারা যারা এখানে এসেছেন